তো হচ্ছে কতদিন যাবত এখানে কাজ করতেছেন আপনি? এখানে কাজ করতেছি আমি ধরুন না প্রায় 11 দিন বা 14 দিন। 14 দিন। জি। কতদিন থাকবেন মানে? না অন্য কাজও করেন এই এলাকাতে? না না, এই কাজে। এই কাজই করেন? হ্যাঁ, আমি দেখি যদি আমার বেতন লইয়া কোনো সমস্যা করে মাসের পরে না দেয়, হ্যাঁ হ্যাঁ। দেখা যাক আমি এখানে কি থাকুন যাইব না না যাবে, আমি পরে চিন্তা করি। আচ্ছা, প্রত্যেকদিন কত টাকা করে দেয় আপনাদের আপনাকে? ধরেন না মাসে 9,000। 9,000 টাকা? 300 টাকা করে। 300 টাকা করে। খাওয়া থাকা মালিক। মালিকের? আচ্ছা, এর আগে কি করেছেন, কি কাজ করতেন? এর আগে সামান্য ব্যবসা বাণিজ্য করতাম। কারণ ব্যবসা বাণিজ্য মারি খেয়েছি, এই জন্য। কি ব্যবসা করতেন? ওই ধরেন কাঁচা বাজার। আচ্ছা, বাজার। ছেলে মেয়ে কয়জন আছে মানে বাসায় আপনার? আমার মেয়েরা 3জন। 3জন। ছেলে নাই? আচ্ছা, ছেলে থাকলে তো আর এই বয়সে আর তো কাজ করার নেই। মেয়েদের বিয়ে দিচ্ছেন? দিচ্ছেন। কেমন মানে ওনার স্বামীরা কেমন? মেয়ের স্বামীরা? বাকিটা আল্লাহর হাতে, আল্লাহ জানে কি অবস্থা। অনেক ধরেন 1 বছর হয়েছে, 2 বছর, 1 বছর হয়েছে, 1 বছর। মোটামুটি ভালো বোঝা যায় না। আচ্ছা, আপনি তো হচ্ছে 71 সন তো দেখেছেন? আলহামদুলিল্লাহ দেখছি। মানে বড় ছিলেন, কত বছর বড় তখন ছিলেন? তখন তো আমার 12 না 16 বছর। 16 বছর? জি। মানে বড় তখন আমি অনেক বছর। এই যে এত বছর পার করছেন জীবনে, অনেক বছর পার করছেন, অনেক কষ্ট করছেন, পাওয়া না পাওয়ার যে হিসাব টিসাব আমরা করি, কেমন পাইছেন এই জীবন? আল্লাহ কেমন দিছে বলছে? আলহামদুলিল্লাহ বহুত দিছি, বহুত টাকা পয়সার মালিক ছিলাম। এখন কোনো কাজের ক্ষেত্রে টাকা পয়সা চলে গেছে। সম্পদগুলো সব শেষ দিয়ে দিয়েছে। এখন নিজে অভাবে পড়ে গেছেন। এখন বহুত ছিল, বহুত অনেক ছিল। মার্কেট, ব্যবসা বাণিজ্য। কোন জায়গায়? আপনার নাঙ্গলকোটে ছিল। বুঝতে পারছি। ঠিক আফসোস হয় না কোনো কিছুর জন্য? এই যে শেষ বর্ষে আসছেন, প্রায় শেষের দিকে, মানে জীবনে কোনো কিছুর জন্য আফসোস হয় কিনা যেটা আসলে পাননি কখনো? কখনো পাই নাই। আল্লাহ তো দেখাইছিল, দেখাই আবার নিয়ে গেছে, এটা আল্লাহর ইচ্ছা। আল্লাহ কি দেখাইছিল? কি? টাকা পয়সা, ধন দৌলত বহুত কিছু দিছে না আল্লাহ। আল্লাহ আমার নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে এটা আল্লাহ জানে কি করা যায় না যায়। যা কিছু কদিন বাঁচি থাকি, যদি আল্লাহ হাত রাখে, দেখি কি করা যায়। 9,000 টাকা খালি ধরেন 9,000 টাকা দিয়ে সংসার কি চলে কিনা? সংসার এখানে যা চলে মোটামুটি ভালোই চলে, যাই আছে আলহামদুলিল্লাহ, ভালো যাই আছে। আমার দরকার আপনার স্ত্রী তো আছে না? না না না, মারা গেছে। উনি মারা গেছে, আপনি একা এখন? আমি একাই। আচ্ছা, তো বাড়িতে কে থাকে এখন? আমার এখন বাড়ি খালি, কেউ নাই? না। একটা ছেলে থাকলে হয়তো বেশি ভালো হইতো না? বাড়িতে তো 4 ঘন্টা আমার। 4 ঘন্টা মানে হচ্ছে সাই বড় তাহলে? বুঝতে পারছি। এখন আমার কপালে কি আছে আল্লাহ জানে, ভালো জানে। মানে একটা ছেলের শূন্যতাই মনে হয় সবচেয়ে বেশি ভোগেন এই বয়সে এসে, যে আপনার একটা সন্তান যদি থাকতো, ছেলে নাকি? বুঝতে পারছি। এখানে তো চাটা খাওয়ারও ব্যবস্থা নাই। দর্শক, আমি আমার নিজ এলাকা থেকে অনেকটা
দর্শক, আমি নিজ এলাকা থেকে অনেক দূরে এসেছি একটা জায়গায় ঘোরার জন্য। এটা প্রায় আমাদের পাশের উপজেলায় নাঙ্গলকোট নামক একটি স্থানে। আসার পরে ওনার সাথে আলাপ হয়েছে। তার জীবনে তিনি সবকিছু পেয়েছেন মোটামুটি, তিনি যেটা বললেন আর কি। তবে তার যে শূন্যতা রয়েছে একজন পুত্র সন্তানের, সেই শূন্যতা তিনি এখনো ভোগ করেন। এবং তার বয়স, আপনার বয়স আনুমানিক কত হবে? আমার বয়স তো 65। 65 বছর। এই 65 বছরও তিনি আসলে প্রবীণ হয়ে গেছেন, এখনো কাজ করছেন নিজের জন্য। কারণ তার যদি ছেলে থাকতো তাহলে হচ্ছে তার ছেলেই হয়তোবা তার এই শেষ বয়সে ভরণ পোষণের দায়িত্ব নিত। যেহেতু তার এখন কেউ নেই, 3 মেয়ে ছিল, তাদেরকে তো বিয়ে দিয়ে ফেলছেন, তাদের আশা করাও যায় না। তাই শেষ বয়সে এসেও তার জীবিকার তাগিদে এখনো কর্মের সাথে রয়েছে। এমন অসংখ্য মানুষ রয়েছে সারা বাংলায়, বাংলার জনপদে। আমরা আসলে কতজনের সাথে মিশতে পারি, সাধারণ মানুষের সাথে, একেবারেই সাধারণ মানুষ। আমি আশা করি বা আমি চেষ্টা করি এসব সাধারণ মানুষদের সাথে মিশার এবং কথা বলার। জীবনে আসলে অনেক কিছু শিকার আছে, প্রাপ্তি অপ্রাপ্তির হিসাব নিকাশে মানুষ আসলে অনেক বেশি করে থাকেন। আসলে তার যে হিসাব নিকাশ শুধুমাত্র ছেলে সন্তান নেই বলে আফসোস করছেন। আবারও অন্য কোথাও থেকে সাধারণ মানুষের সাধারণ মানুষের যে কথা, সেটা তুলে ধরার চেষ্টা করব, মিশার চেষ্টা করব, আর আপনাদের সাথে শেয়ার করব। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।